এভরিওয়ান, আমি হচ্ছে সিমরান। হ্যালো, আমি হচ্ছে সানিয়া। তো আমরা দুজন এখন প্ল্যান করেছি ঘুরতে যাব। তো বাইরে প্রচুর ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে আমরা দুজন মিলে এখন ঘুরতে যাচ্ছি। তো দেখা যাক, চলুন আমরা বাইরে গিয়ে কি করছি। তো আমাদের দুজনকে কেমন লাগছে একটু বলবেন কমেন্টে। আমি জানি আমাকে একদমই বিচ্ছিরি লাগছে, কারণ আমি তো আর ওর মতো তো সাজিনি। আমি কনসা চেয়েছি, ঠিকই আছে, যেমন মুখ তেমনই লাগবে। কিছুই সাজিনি, ময়শ্চারাইজার মেখেছি শুধু। আজ অনেকদিন পর ঘুরতে পেরেছি, বল। ঘুরতে বেরোলাম, কি মজা। এই মজা সাজানো হয়ে যায়, এত ঠান্ডাতে আমাদের ঠান্ডাটা না লেগে যায়। ঠান্ডা লাগবে না বিশাল জোর, এখনই যা ঠান্ডা লাগছে। সরি গাইস, এতক্ষণ ধরে ফালতু বকার জন্য। আমি আর আমার বোন একটু মজা করছিলাম। প্রায় অনেক দিন হলো আমরা বেরোইনি, তো বাড়িতে বসে বসে ভালো লাগছিল না, তাই দুই বোন মিলে প্ল্যান করলাম যে কোথা থেকে একটু ঘুরে আসা যাক। তো আমাদের এখানে প্রায় অনেক দিনই হলো জুডিও ওপেন করেছে, কিন্তু আমরা যাইনি। সবাই গেছে কিন্তু আমরাই যাইনি। তো ভাবলাম চল গিয়ে একটু কিছু কালেকশনও দেখা যাক। কিছু বুনি, জুডিও গেছিলাম, কি কিনলি? আমি একটা মিষ্টি। আর কেমন লাগলো জুডিওর কালেকশন? ভালোই লাগলো, দুটো জিনিস পছন্দ হলো মোটামুটি, তবে খুব খাস যে একটা সেরকম না। আমরা তো জুডিও গেলাম, কিন্তু ভালো কিছু লাগেনি সেরকম। আর কিছু কিনিনি গো, ও মিথ্যা করে বললো যে একটা লিপস্টিক কিনেছি, কিছুই কিনিনি। এ হাঁটতে 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 যাচ্ছি বাড়ি, এরপর একটা রোল খাবো। তো আমরা দুজন মিলে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে বেরিয়েছি। হেঁটে হেঁটে ঘুরতে বেরিয়েছিলাম, কারণ অনেক দিন বেরোনো হয়নি তো সেই কারণে। আর বাইরে যা ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা। তো যাকে আমরা ঘোরার পর আমাদের বাড়ি থেকে হঠাৎ ফোন আসে, এত দেরি করছিস, কোথায় আছিস, তাড়াতাড়ি বাড়ি আয়। মা তো বারবার করে ফোন করে ডাকছিল, তো ভাবলাম চলে যাবো। তারপর আমাদের সাডেন প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল। আমরা অনেকক্ষণ হলো বেরিয়েছি, এখন বাজে 8টা 9। বাড়ি যেতে হবে, নাহলে মা আমাদেরকে মার দিবে। তো আমরা সে কখন থেকে কখন থেকে হাঁটছি, হেঁটে 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 ঘুরতে পেরেছিলাম। হাঁটার মজাটাই আলাদা, হাঁটা তো হয়ই না, সেই জন্য ঘুরতে বেরিয়েছিলাম। জোর করে নিয়ে গেলাম। ভালোই লাগলো, এবার যাই বাড়ি, নাহলে মার খাবে। তো আমাদের সাডেন প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল। তার কারণ হচ্ছে আমরা আসছিলাম, বাইরে প্রচুর ঠান্ডা। ঠান্ডার মধ্যে একটু চা বা কফি না খেলে হয়? তো আমি আর আমার বোনই মাথায় এলো, বাড়ির সামনে তো একটা ক্যাফ আছে, চল ওখানে গিয়ে একটু চা খেয়ে আসি। তো আমি আর আমার বোনই চলে গেলাম একটা ক্যাফেতে চা খেতে গিয়ে। তো চায়ের জায়গায় দেখো আমরা নুডলসও অর্ডার করে দিয়েছি, কারণ পেয়ে গেছে প্রচণ্ড জোরে খিদে। তার জন্য আমি আর আমার বোনই দুজনের জন্য একটা নুডলস অর্ডার করলাম। আমরা এসেছি এখানে দুই বোন মিলে চাউমিন খেতে। নেই কাজ তো কই ভাজ। সরি গাইস, তার কারণ হচ্ছে আমি একটু বেশি বকছিলাম। আর বেশি বকার কারণ হচ্ছে আমরা নিজেদের জন্য যখন নুডলস অর্ডার করেছিলাম, খেতে খেতে হঠাৎ করে ক্যাফের মধ্যে আমাদের এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। তো সেখানে ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে মানে নিজেরা একা কে খেতে পারি? তো যাকে গল্প গুজব আড্ডা সব কিছুই হলো। আর ভিডিওটা পুরো দেখতে থাকুন, যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা আর কি টাইপের ভিডিও দেখতে চান। আর একটা লাইক করবেন, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যাদের পছন্দ না তারা প্লিজ এড়িয়ে যাবেন। হ্যাঁ, এখন বাজে 9:30। তো এই জাস্ট বাড়িতে এলাম, তখন বললাম বাড়ি যাচ্ছি। তো হাঁটতে 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 প্রথমে গেলাম একটা রেস্টুরেন্ট নয়, এটা ছোটোখাটো ক্যাফ। তো খেতে গেলাম, খিদেও পেয়েছিলো প্রচুর, তার জন্য লিটারালি আমি হাঁপাচ্ছি, কারণ হেঁটে এসেছি। আমরা না হাঁটতে হাঁটতে ঘুরতে বেরিয়েছিলাম আজকে, কারণ অনেক দিন বসে তো হাঁটা হয় না, আমরা হাঁটতেও বেরোই না। তো সেই জন্য ভাবলাম কি, তো চলো আমরা একটু হেঁটে হেঁটে ঘুরি, ঘোরাও হবে, প্লাস এই ঠান্ডাটা একটু এনজয় করা হবে। বাইরে যা ঠান্ডা পড়েছে। তো এলাম, আর আসার সময় এই একটা ফোনের কভার কিনে আনলাম। আমার ফোনের কভারটা মানে নতুন ফোনের কভারটা কিনেছিলাম, তো তখন না ওই কভারটাই ছিল, ওদিকে হয়েছে ওই কভারটা না নষ্ট হয়ে গেছে, পুরো ফেটে গেছে হাত থেকে। তো তার জন্য ভাবলাম কি এই কভারটা নিই। তো কেমন লাগছে কভারটা জানিও, আমার তো খুব ভালো লাগছে কভারটা, আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে একটু জানিও। তো চলো এসছি, এরপর ফ্রেশ হবো। খাবো না, কারণ পেটে আর জায়গা নেই, বাইরে থেকে খেয়ে এসেছি, ইচ্ছা গেলে খাবো, সেরকম কিছু খাইনি। এরপর ফ্রেশ হই, তারপর একটু স্কিন কেয়ার করে ঘুমিয়ে পড়বো। যাচ্ছি স্কিন কেয়ার করতে, স্কিন কেয়ার করবো। স্কিন কেয়ার আর কি, হালকা ফুলকা টোনার
ময়শ্চারাইজার বাস। গাইজ এমএ ও এখন স্কিন কেয়ার নিচ্ছে, আর আমি তো মানে কি বলবো, ঢ্যাঁড়স যাকে লেজি বলে যাকে, সেটা আমি। তার জন্য এই দেখো এই অবস্থাতেই মুখে সে ময়শ্চারাইজার মেখে গেছিলাম আর লাইনার পরে গেছিলাম, এটা পরে ঘুমিয়ে যাবো, মুখের কোনো যত্ন নেই। তার জন্য দেখতেই পাচ্ছ স্কিনের কি অবস্থা আমার, দেখে নাও। ও স্কিন কেয়ার করছে। সরো, চুপ করো না, আমি ভয়েস বলছি, চুপ পালাও। স্কিন কেয়ার নিচ্ছে এখন, কত মানে সকাল থেকে রাত অব্দি ও খালি স্কিন কেয়ার নিয়ে যায়, এত যে কি করে পারে। আমি শুধু খালি মুখে ফেস ওয়াশটা করি, আর মুখে শীতকাল ময়শ্চারাইজার তো মাখতেই হবে। তো এখন মুখে দেখো ফেস ওয়াশ করি, খালি শুধু বকেই যাবে বকেই যাবে। আমরা বাইরে থেকে এলাম, তো আসার সময় 2টো রোল নিয়ে এলাম, তো চাউমিন খাইছি পেট ভর্তি, তো খাবে না, মাকে দিয়ে দিয়েছি, আর এটা আমি একটা খাচ্ছি, আমার আবার খিদে লেগে গেছে, তার জন্য মোটু কি কোথাকার করবো, যতদিন বেঁচে আছি খেয়েই মরি। খা খা আর